নমস্কার। জয় মা তারা। দেখবেন কিছু ব্যক্তির মধ্যে, সেটা ব্যক্তি বিশেষ হোক বা জাতিকার মধ্যেও এই জিনিসগুলো দেখতে পাওয়া যায়। সেই জিনিসগুলো হচ্ছে যে এরা খুব ক্রূর স্বভাবের হয়ে থাকে এবং নিষ্ঠুর প্রকৃতির হয়, খুব চতুরও হয়। দেখা গেছে এরা দলনায়ক হতে পারে, কারণ এদের মধ্যে সেই প্রতিভাটা থাকে। এবং যদি জন্মকুণ্ডলীটাকে ঠিক মতন বিচার করা যায়, দেখা যাবে যে বৃহস্পতি নবমপতিতে অবস্থান করছে এবং বৃহস্পতির নবমে তার কোনো শুভ গ্রহ থাকে এবং শনি লগ্নের দশমে অবস্থিত হয়। এই পরিস্থিতিটাকে আমরা বলছি মুকুট যোগ। এই যোগের মধ্যে যে সকল জাতক বা জাতিকার জন্মগ্রহণ হয়, সেই জাতিকা দেখা যায় কোনো কোনো বিষয়ে সে দলনায়ক হতে পারে। এবং এরা কিন্তু খুব ক্রূর স্বভাবের হয়, কিন্তু খুব চতুর প্রকৃতির। এরা রাজতুল্য সম্মান পেয়ে থাকে এবং ক্ষমতাশালী হয়, এবং এরা কিন্তু প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারে। আবার দেখা গেছে সেই ব্যক্তি এই রকম পরিস্থিতি থাকা সত্ত্বেও তার কিছু কিছু পরিস্থিতি এত জটিল বা এত ঘোরালো প্রকৃতির হয় যে তারা সেই জায়গায় পৌঁছতে গিয়েও তারা পৌঁছতে পারে না। এর জন্য দেখা গেছে যে এই গ্রহের অবস্থান অ্যান্টি গ্রহ সবসময় বাধাপ্রাপ্ত করছে, যার জন্যই সে ওই ব্যক্তি ওই জায়গায় পৌঁছতে পারে না। কিন্তু না পৌঁছলেও সে কিন্তু একটু ক্রূর বা নিষ্ঠুর প্রকৃতির হয়ে থাকে। সমাজে এদেরকে অনেকেই জটিল প্রকৃতির বলে ভাবে এবং এর থেকে তাদের বহু কিছু ভালো জিনিস বঞ্চিত হতে পারে যদি এই রকম পরিস্থিতি কারোর তৈরি হয়। অবশ্যই জন্মকুণ্ডলী নির্বাচন করুন, করে দেখুন, এর প্রতিকার করুন, দেখবেন আশাতীত ফল পাওয়া যাবে। নমস্কার।